সেন্ট মেরিজ বালিকা উচ্চ বিদ্যালয় আর সেন্ট অ্যান্ড্রুজ উচ্চ বিদ্যালয়। এই দুইটা স্কুলের সাথে আমার ছোটবেলার 7টা বছর জড়িয়ে আছে। আমার শৈশবের দিনগুলো, বন্ধু বান্ধবী, স্যার ম্যাডাম আর তার সাথে বহু 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 সুন্দর সুন্দর স্মৃতি আর আবেগ এই স্কুল দুইটার মধ্যে জড়িয়ে আছে। সো কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি ছিল এপ্রিলের 5 তারিখের ভিডিও। সেদিন আমি আর আমার ছোটবেলার বান্ধবী পুনম ডিসাইড করেছিলাম সেন্ট অ্যান্ড্রুজ হাই স্কুলে যাব। মানে স্কুলের মাঠে গিয়ে দুজনে দেখা করব, গল্প করব। তাই দুই বান্ধবী মিলে চলে গিয়েছিলাম স্কুলের ভেতরে। আর আমার বান্ধবী পুনমের বাসা হলো ওই যে দূরের যে বাসাটা দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে, সেটাই। মানে স্কুলের সাথেই ওর বাসা। তাই স্কুলে আসলে ওর সাথে দেখা হবে না তা তো কখনোই হয় না। আমি গত ডিসেম্বরে যখন বাসায় গিয়েছিলাম তখন স্কুলে এসেছিলাম, আর সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ারই করেছিলাম। এই যে স্কুলের মাঠে প্যান্ডেল করা দেখছো, এটা এপ্রিলের 6 তারিখ এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠানের জন্য এই প্যান্ডেলটা করা হয়েছে। আর এই যে আমার বান্ধবী পুনম কিন্তু আমার একদম শিশু ওয়ানের বান্ধবী। মানে আমি একদম যখন প্লেতে পড়ি তখনকার বান্ধবী। সে তার ছেলেকে নিয়ে এসেছে আর আমি আমার 3 মেয়েকে বাসায় রেখে এসেছি। আর এদিকে বিদায় অনুষ্ঠানের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে স্কুলের মাঠে। কালকে এসএসসি পরীক্ষার্থীদের স্কুল থেকে বিদায় সম্বর্ধনা দিবে। আর ওই যে দূরে সেন্ট অ্যান্ড্রুজ প্রাইমারি স্কুল। আর এই যে গলিটা দিয়ে যাচ্ছি এটা হলো ভুতুরে গলি। ছোটবেলায় আমার এই গলিটা দিয়ে যেতে আমার অনেক ভয় লাগতো, আর আমি সবসময় বলতাম এটা ভুতুরে গলি। এই যে স্কুলের মাঠ আর তার পাশে বিশাল বড় একটা বৃষ্টি গাছ। এই বৃষ্টি গাছটা কিন্তু আমি একদম ছোটবেলা থেকে দেখছি। আর ওই যে দূরে যে বাউন্ডারি দেওয়া সেটা হচ্ছে সেন্ট মেরিজ বালিকা উচ্চ বিদ্যালয়। সেই স্কুলে আমি ক্লাস শিশু 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আর সেন্ট অ্যান্ড্রুজ স্কুলে আমি ক্লাস 6 আর 7 পর্যন্ত পড়েছি। আর ক্লাস 8 থেকে একদম এসএসসি পর্যন্ত আমি হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়েছি, মানে ওই হাই স্কুলে। তো যাই হোক, স্কুলে ঢুকেছি আর স্কুলের গার্লস হোস্টেলে যাব না তা তো হতেই পারে না। যার সাথে যেহেতু বাচ্চারা আছে তার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি স্কুলের গার্লস হোস্টেলে। আমাদের এই স্কুলটা কিন্তু একটা খ্রিস্টানদের স্কুল, তাই স্কুলের ভেতরে খ্রিস্টান যেসব ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য বয়েজ হোস্টেল আর গার্লস হোস্টেল দুটোই করা আছে। আর আমরা এখন ঢুকেছি গার্লস হোস্টেলের ভেতরে। আর এখানে খুব সুন্দর একটা গির্জা আছে, আর এই গির্জাটার নাম হলো সাধু আন্দ্রিয়ের গির্জা। এই গির্জা ঘরে কিন্তু বড়দিনের সময় অনেক বড় করে অনুষ্ঠান হয়। আর স্কুলের ভেতরে ঢুকে দুই বান্ধবীর মধ্যে কথোপকথন হচ্ছে আমরা ছোটবেলায় কি কি করেছিলাম। আমরা যেহেতু একদম ছোটবেলার বান্ধবী তাই আমাদের অনেক সুন্দর সুন্দর মেমোরি রয়েছে, সেগুলো আসলে বলে কখনোই শেষ হবে না। তো যাই হোক, বাচ্চারা যেহেতু সাথে আছে তাই বাচ্চাদের সাথে সাথে আমরাও একটু বাচ্চা হয়ে গেলাম, আর তাদের সাথে সাথে আমরাও একটু রাইডে উঠে পড়লাম। এই যে দেখুন কি সুন্দর করে ছাত্রীরা ফুলের বাগান করেছে। গোলাপ, ডালিয়া, আরো বিভিন্ন ধরনের ফুলের গাছ। এগুলো কিন্তু হোস্টেলে যে স্টুডেন্টরা থাকে তারাই কিন্তু করে। আর হোস্টেলের ভেতরে চারিপাশটা এত সুন্দর করে সাজানো, আপনার সবসময় দেখতেই ইচ্ছা করবে। আর ওই যে পুকুর ঘাট, আমি তো গত ব্লগে শেয়ার করেছিলাম এই পুকুর ঘাটে আমি আর পুনম রুমাল দিয়ে ছেকে ছেকে চিংড়ি মাছ ধরতাম। একদিন পুনমের বাবা স্কুল ছুটির পরে এসে আমাদের এই কাণ্ড দেখে বেশ আচ্ছা করে বকা দিয়ে বাসায় নিয়ে গিয়েছিল। মানে এইসব স্মৃতি মনে পড়লে এখনো খুবই আবেগ আপ্লুত হয়ে যায় আমি। তো যাই হোক, ওই যে দূরে যে বাগান বিলাস গাছটা দেখা যাচ্ছে, একই গাছে 2 রঙের ফুল ফুটেছে। কি সুন্দর না দেখতে। তো যাই হোক, স্কুলের ঘোরাঘুরি শেষ। এবার বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন, ময়মনসিংহ আর হালুয়াঘাট থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। এই যে আমার বান্ধবী পুনম আর আমি, আমার বান্ধবীর হাতে তার বাচ্চার জুতা। বাচ্চা কাচ্চা হলে মায়েদের অবস্থা যা হয় আর কি। তো আজকের মতো এইখানেই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আমার পরের নতুন একটি ব্লগে। সো টাটা।